নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব কাউন্ট ইফ ও কাউন্ট ইফস ফাংশন ফর্মুলা ইন এক্সেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ডেটা নিয়ে নিয়েছি, নাম, জেন্ডার আর কাস্ট ক্যাটাগরি। তো আমরা প্রথমে কাস্ট ক্যাটাগরি বার করব। সিঙ্গেল ডেটার ভ্যালু বার করার জন্য আমরা ইউজ করব কাউন্ট ইফ, আর মাল্টিপল যদি বার করতে হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব কাউন্ট ইফস। তো আমরা এখানে শুধুমাত্র কাস্ট ক্যাটাগরি সিঙ্গেল ডেটা বার করতে চাইছি, তাই আমরা ইউজ করব কাউন্ট ইফ। আমরা কাস্ট ক্যাটাগরি পুরো কলামটা সিলেক্ট করে নেব, দিয়ে আমরা F4 মেরে এই কলামের রেঞ্জটাকে লক করব, নাহলে আমার ডেটা ভুল আসার সম্ভাবনা থাকবে। কমা দেবো, দিয়ে আমরা এই কাস্টের যে বক্সটা সেটা সিলেক্ট করব এবং ব্র্যাকেট ক্লোজ করব। দেখুন আমার এসে গেছে ওবিসি এ 3টে, এই একটা ওবিসি এ, এই একটা ওবিসি এ আর এই একটি ওবিসি এ। তো আমরা পেয়ে গেলাম 3খানা ওবিসি এ। এটা আপনি চেঞ্জও করতে পারেন, ওবিসি বি করতে পারেন, দেখুন সেক্ষেত্রে পাল্টে যাবে। আর এই ফর্মুলাটা আপনার এখানে এই যে বক্সটা আমি সিলেক্ট করেছি F4 যে বক্সটা, এই বক্সটা আপনি সরিয়ে দিতে পারেন, দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে আপনি যেটা চাইছেন যেটা সেইটা আপনি লিখতে পারেন। ওবিসি বি চাইছেন সাপোজ, তো ওবিসি বি ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে আবার ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারেন, তাহলে দেখুন আপনার রেজাল্ট একই আসবে। বুঝে গেছেন? এবার আমরা ইউজ করব কাউন্ট ইফস। এখানে আমরা ইউজ করব কাউন্ট ইফস। আমরা প্রথমে যেহেতু জেন্ডার ক্যাটাগরি নিয়েছি, তাই জেন্ডার ক্যাটাগরির কলামটা পুরোটা সিলেক্ট করব এবং F4 মেরে আমরা লক করব। কমা দিয়ে আমরা জেন্ডার ফিমেলস বক্সটা সেট করলাম, তারপর আবার কমা দেবো, দিয়ে আমরা কাস্ট ক্যাটাগরির কলামটা সিলেক্ট করব, করে আমরা F4 মেরে এটাকেও লক করব। কমা দিয়ে আমরা কাস্ট ক্যাটাগরির বক্সটা সিলেক্ট করব, করে আবার কমার ব্র্যাকেট ক্লোজ করব, করে দেখুন আমার এসে গেছে। এবার ফিমেল ওবিসি এ 2টো, আপনি এক্ষেত্রে চেঞ্জ করুন, ওবিসি বি করুন দেখবেন, বা এসসি এসটি কিছু একটা করুন, দেখুন ওটা চেঞ্জ হয়ে যাবে। এসসি করুন, দেখুন চেঞ্জ হয়ে গেল। ফিমেল এসসি একটি আছে, ফিমেল এসসি একটি আছে। এবং একইভাবে আগেরটার মধ্যে আমরা এখানে F7 দিয়েছি, আমরা ফিমেল এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে ফিমেল লিখতে পারি, এবং এই যে বক্সটা G7 আমরা এটাকেও আমরা সরিয়ে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে এসসি লিখতে পারি। দেখুন আমার ক্ষেত্রে রেজাল্ট একই আসবে। তো বুঝে গেছেন? ধন্যবাদ।